নমস্কার বন্ধুরা, আপনারও কি রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই বা আপনারা লিঙ্ক করতে চাইছেন? কিভাবে বুঝবেন আপনাদের রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কি নেই? যদি না থাকে তাহলে রেশন কার্ডে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন? এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ খুব সহজে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাদেরকে আপনাদের মোবাইলের গুগলে গিয়ে সার্চ করতে হবে রেশন কার্ড। রেশন কার্ড বলে আপনারা যখনই সার্চ করবেন সবার প্রথমে একটা ওয়েবসাইট খুলবে, রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটাতে আপনারা ক্লিক করবেন। যখনই এটা ক্লিক করবেন এখানে একটা নতুন একটা সাইট খুলবে, ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলে। এখানে আপনারা একটু নিচে আসবেন, নিচে এসে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন আছে। সেগুলো হচ্ছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, সিটিজেন হোম, এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আপনারা খুঁজবেন যে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, এটাতে ক্লিক করবেন। যখনই এটাতে ক্লিক করবেন এখানে অনেক ধরনের অপশন আছে, এগুলো আলাদা আলাদা করে আপনারা রেশন কার্ডের বিভিন্ন ধরনের চেঞ্জ আপনারা করতে পারবেন। তো আপনাদেরকে যেটা আসতে হবে সেটা হচ্ছে আপডেট মোবাইল নাম্বার বলে। আপডেট মোবাইল নাম্বারের অপশনে এখানে ক্লিক হেয়ার অপশন আছে, এটাতে ক্লিক করবেন। যখনই এটাতে ক্লিক করবেন আপনারা যার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করছেন, লিঙ্ক করতে চান বা চেক করতে চান, তার রেশন কার্ড নাম্বারটা আপনারা এখানে লিখবেন। রেশন কার্ড নাম্বারটা লেখার পর আপনাদেরকে আপনাদের যেই ক্যাপচাটা এখানে লিখতে হবে। ক্যাপচা রেশন কার্ড লেখার পর আপনাদেরকে ক্লিক করতে হবে সার্চ অপশানে। যখনই আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন এখানে যার রেশন কার্ডের নাম্বার লিঙ্ক করতে চান তার নামটা এখানে দেখাবে, আর আধার নাম্বার দেখাবে, আর এখানে দেখাবে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি নেই। যদি এই মোবাইল নাম্বারের নিচে এখানে মোবাইল নাম্বার দেখাতো তাহলে আমরা জানতাম যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে। যদি না দেখায় তার মানে মোবাইল নাম্বার লিঙ্ক নেই। এবার আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন। এখানে একটা চেকবক্স আছে, চেকবক্সে ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করার পর ওটিপিতে ক্লিক করবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। যখনই আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এই যে অ্যাপ্লিকেন্ট আছে তার আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটাকে আপনাদেরকে এখানে বসাতে হবে। আপনার পরিবারের সকলের নাম এখানে আপনি দেখতে পাবেন। এবার আপনি এখানে দেখতে পাবেন যে কার মোবাইল নাম্বার লিঙ্ক আছে, কোন মোবাইল নাম্বারটা কার সাথে লিঙ্ক আছে, এখানে আপনি ডিটেলসে খুব ভালোভাবে দেখতে পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে যার মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছি তার এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে মোবাইল নাম্বারের জায়গায়। এর মানে এখানে মোবাইল নাম্বার লিঙ্ক নেই। আর যার নামের পাশে এখানে মোবাইল নাম্বার আছে তার মোবাইল নাম্বারটা রেশন কার্ডের সাথে লিঙ্ক আছে। তো আমি এবার কিভাবে লিঙ্ক করবো মোবাইল নাম্বার? তো এখানে দুটো অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ডিলিঙ্ক এক্সিস্টিং মোবাইল নাম্বার আর একটা হচ্ছে অ্যাড নিউ মোবাইল নাম্বার। এইখানে অ্যাড নিউ মোবাইল নাম্বারে ক্লিক করবেন। যখনই আপনারা অ্যাড নিউ মোবাইল নাম্বারে ক্লিক করবেন এবার এখানে হচ্ছে যে রেশন কার্ডের সাথে যে আপনি যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে আপনাদেরকে লিখতে হবে। এবার আপনাদেরকে ক্লিক করতে হবে সেন্ড ওটিপিতে। যখনই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এই মোবাইল নাম্বারে ওটিপিটা ঢুকবে, সেই ওটিপিটা আপনাদেরকে এখানে বসাতে হবে। যখনই ওটিপি বসাবেন এখানে আপনারা দেখতে পাবেন ইওর ডাটা ইজ সাকসেসফুলি আপডেটেড, মানে আপনার মোবাইল নাম্বারটা রেশন কার্ডের সাথে লিঙ্ক হয়ে গেছে। এবার আপনারা কিভাবে চেক করবেন যে মোবাইল নাম্বারটা আদৌ কি লিঙ্ক হয়েছে না হয়নি? তো আবার আপনারা রেশন কার্ড বলে সার্চ করবেন। রেশন কার্ড বলে সার্চ করে ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে এসে আপনারা এখানেই দেখতে পাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু নিচে যাবেন, নিচে গিয়ে দেখতে পাবেন আপডেট মোবাইল নাম্বার বলে। এখানে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন যার মোবাইল নাম্বার লিঙ্ক করছিলেন তার রেশন কার্ড নাম্বারটা আবার এখানে লিখবেন। এরপর আপনারা এখানে ক্যাপচারটা লিখবেন। ক্যাপচা লেখার পর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাবেন আগে এখানে মোবাইল নাম্বার দেখাচ্ছিল না, এখন মোবাইল নাম্বার দেখাচ্ছে। এর মানে আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক সম্পূর্ণ সাকসেসফুলি ঠিকঠাকভাবে আপনি করতে পেরেছেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।